হ্যাঁ, এটা তো নতুন জিনিস। অবভিয়াসলি যখন নতুন সরকার এসছে, আমরা এনারা একটা নতুন ভাবে কাগজের ওপর সবাই আঁকে। হয়তো কেউ কেউ ফেব্রিকের কাজও করে, সেটা কিন্তু শাড়ি বা জামা টামার ওপর হয়, কিন্তু ছাতার ওপর আঁকা নো ডাউট একটা ইউনিক ব্যাপার। এটা তো নতুন জিনিস। অবভিয়াসলি যখন নতুন সরকার এসছে, এনারা একটা নতুন ভাবে কাগজের ওপর সবাই আঁকে। হয়তো কেউ কেউ ফেব্রিকের কাজও করে, সেটা কিন্তু শাড়ি বা জামা টামার ওপর হয়, কিন্তু ছাতার ওপর আঁকা নো ডাউট একটা ইউনিক ব্যাপার। আর এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া বাস টাস যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে। তো মানে মানে পথ চলতি মানুষও দাঁড়িয়ে অনেকে দেখছে, অনেকে প্রশ্ন করছে ব্যাপারটা কি হচ্ছে। তো এটা তো একটা নো ডাউট ইউনিক ব্যাপার। এটা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে নজরে পড়বে। তিনিও হয়তো এই ছাতা যারা এঁকেছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে আরো উৎসাহিত করবেন। যুব কল্যাণ দপ্তর এগিয়ে আসবে, হয়তো আরটিওরাও এগিয়ে আসবে। আরটিও যারা মানে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তারা এগিয়ে আসবে। আরো সমস্ত ডিপার্টমেন্ট তারা এগিয়ে আসবে। আসলে আমরা পশ্চিমবঙ্গ সরকার সব ডিপার্টমেন্ট মিলিয়ে যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলেই আমাদের এই সরকার এবং আমাদের দেশ, আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। এটা আমি মনে করি। যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ছাতার উপরে আঁকা নো ডাউট একটা নতুন ধরনের প্রচেষ্টা। আমি এই প্রচেষ্টায় ডানকুনি ট্রাফিক গার্ডের যিনি বড়বাবু আছেন তাকে এবং ডানকুনি থানার যিনি বড়বাবু আছেন তাদের দুজনকে সাধুবাদ জানাই যে আমরা অনেক ধরনের আঁকা জাজমেন্ট করতে যাই, কিন্তু ছাতার উপরে আঁকা সত্যি একটা অন্যরকম ব্যাপার আর কি। তো এখানকার যথেষ্ট ভালো উদ্যোগ নিয়েছে, এরা করছে। কিন্তু মানে এটা তো ট্রাফিক অ্যাওয়ারনেসের উপর প্রোগ্রামটা, তো সেটা কিন্তু মানুষকে সচেতন হতে হবে। আমরা যতই মুখে বলি, একজন বাইকে করে যাচ্ছে তার ওয়াইফকে নিয়ে, তখন আমরা দেখি আর কি, হয়তো যিনি চালাচ্ছেন তিনি পড়ে আছেন, কিন্তু যিনি মহিলা তিনি অনেক সময় পড়ে নেই না, চুলটা ঘেঁটে যাবে। ব্যাপারটা এটা নয়। ট্রাফিকের ইন্সপেক্টরকে তিনি কেস দেবেন বা একজন সার্জেন্ট বাবু কেস দেবেন, এই জন্য আমি ট্রাফিকের হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছি, মানে মোটর বাইকে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছি, এটা আমার ঠিক মনে হয় না। ঠিক আমার মানে মনে হয় যে সবাই যেন হেলমেট পরে, সবাই যেন ঠিকঠাক ভাবে চালায়। এখন বাইক, টোটো এগুলো খুব বাজেভাবে মানে মাঝে মাঝে রাস্তায় চলে। নতুন সরকার এসছেন, আমাদের শুভেন্দু অধিকারী মশাইয়ের সরকার। সেই সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে রাস্তাঘাটের উন্নতি করার চেষ্টা চলছে, কিন্তু কিছু কিছু জায়গা, বিশেষত মানে ডানকুনির আশেপাশের কিছু জেলার জায়গাগুলো রাস্তা খুবই খারাপ হয়ে রয়েছে। হয়তো এটা হাইওয়ে হয়ে মানে হাইওয়ে হিসেবে ভালো, একটু ভেতরে ঢুকলে হয়তো রাস্তা খারাপ, কিন্তু এখন তো বর্ষাকাল, হয়তো তারা করতে পারছেন না। তো আশা করি পুজোর আগে সব রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা আঁকছে, আপনারা নিশ্চয়ই তাদের মানে ছবিগুলো দেখছেন। তো এটা খুব ভালো উদ্যোগ, আমি সমর্থন করি। এই ছাতাগুলো দিয়েছেন আর কি, ওনার নাম মনীষ মেহরা। উনি এই সমস্ত ছাতাগুলো উনি দিয়েছেন, ওনার ছাতার কারখানা আছে। আমি ওকেও সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগে পুলিশের সঙ্গে এগিয়ে আসার জন্য। আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়,
আমি আইডেন্টিকেট এক্সপার্ট এবং ভারতীয় মানে যে বিভিন্ন এজেন্সি, সেই এজেন্সিগুলোর সঙ্গে আমি কাজ করি। এটা তো খুবই ভালো জিনিস হচ্ছে থানা, ডানকুনি থানার থেকে। আর একটা অনেক কি ইউনিক জিনিস আছে এটা। তো আমার যখন জানা পড়লো কি ডানকুনি থানায় এই ইনিশিয়েটিভটা করছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে আমিও খুবই মানে নিজের মন থেকে তাড়াতাড়ি ছাতা তৈরি করিয়ে ওনাকে দিয়ে গেছে। তো ও বাচ্চারা তার উপর ড্র করবে আর ওদের অ্যাওয়ারনেস আরো সব জায়গা যাবে। তো এই দেখে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। আর আগে বছরও আমরা স্পন্সর করেছিলাম, আর এই বছরও আমরা করছি। আর এই প্রোগ্রামকে আমরা ফুল সাপোর্ট করি। হ্যাঁ, এ ছাতা একটা বৃষ্টির টাইমে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এ এ যদি ছাতা ঠিকভাবে ব্যবহার হয় তাহলে জ্বর পড়া, শরীর খারাপ হবে না। তো ওই জন্য খুবই, যখন বৃষ্টি হয় তখন অনেকজনের কষ্ট হয় বৃষ্টির জন্য, আর শরীরও খারাপ হয়। এই ছাতা ব্যবহার করলে এসব থেকে বাঁচা যায়। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, আর আমরা ফুল সাপোর্ট করি। আমার নাম আছে মনীষ মেহরা।